মহারাজ, মহারানী, ভয়ঙ্কর বিপদ হয়েছে। আমাদের রাজ্যের মঙ্গল কামনায় নিবেদিত ছাতু কেউ চুরি করে নিয়ে গেছে। কি বলছো মন্ত্রী? এত বড় সর্বনাশ কিভাবে হলো? তোমরা সবাই কোথায় ছিলে? রাজ্যে এত মানুষ থাকতে ছাতু চুরি হয় কিভাবে? নিশ্চয়ই এর পেছনে কোনো অশুভ শক্তি রয়েছে মহারাজ। আপনি এত উত্তেজিত হবেন না। এখন মাথা ঠান্ডা রাখতে হবে, উত্তেজিত হলে হবে না। হ্যাঁ মহারানী, আপনি ঠিক ধরেছেন। শুনেছি এক ডাইনি এই কাণ্ড ঘটিয়েছে। সে যদি ছাতু খেয়ে ফেলে তবে আমাদের রাজ্যে দুর্ভিক্ষ পড়বে। ছাতু চুরি হওয়ায় রাজ্যে এখন বিপদ দেখা দিবে। আমরা এভাবে বসে থাকতে পারি না রানী। আমাদের ছাতু উদ্ধার করতেই হবে, যেভাবেই হোক। আমাদের রাজ্যকে ক্ষতির মুখ থেকে বাঁচাতেই হবে। আপনি ঠিকই বলেছেন মহারাজ। আমরা একসঙ্গে যাত্রা করব। ছাতু আমরা উদ্ধার করিয়ে আনবো ডাইনির কাছ থেকে। ছাতু উদ্ধার করিয়ে এনে প্রতিবারের মতো বট গাছের নিচে নিবেদন করব। নিবেদনে 2.5 মণ ছাতু চুরি হওয়াতে রাজ্যের বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। মাঠ ভরা ফসল নষ্ট হয়ে যেতে থাকে। নদীর পানি শুকিয়ে গিয়ে খরা হতে শুরু করে। কি হয়েছে সেনাপতি? তুমি এইভাবে ছুটে আসলে? আবারও কি কোনো বিপদ হলো নাকি? রাজ্যে দুর্ভিক্ষ লেগে গেছে মহারাজ। রাজ্যের অনেক মানুষ অসুস্থ, মাঠে ফসল নষ্ট হয়ে গেছে, নদী নালা শুকিয়ে খরা দেখা দিচ্ছে। শীঘ্রই কিছু করতে হবে। মহারানী, আর দেরি করা চলবে না। আমাদের এক্ষুনি বেরোতে হবে। যে করেই হোক নিবেদন করা ছাতু ডাইনির কাছ থেকে ফিরিয়ে আনতেই হবে। ঠিক বলেছেন মহারাজ, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। চলুন, আর দেরি করা যাবে না। আমরাও যাব কি সাথে মহারাজ মহারানী? আমরা থাকতে আপনারা একা বিপদের মুখে চলে যাবেন, তা কখনো হয়? না, তোমাদের যেতে হবে না। আমরা মানুষের সাথে নয়, ডাইনির সাথে লড়াই করতে যাচ্ছি। তোমাদেরকে বিপদে আমরা মোটেও ফেলতে যাচ্ছি না। তোমরা সবাই তার চেয়ে বরং আমাদের জন্য আশীর্বাদ করো, রাজ্যের মানুষের খেয়াল রাখো। আমরা যতদিন পর্যন্ত ফিরে না আসি ততদিন পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করো। পদ্মাবতী, সামনে তো কোনো পথই দেখছি না। কিভাবে প্রবেশ করব? সামনে আছে বিশাল এক খরস্রোতা নদী। এ নদী পার হব কি করে? মহারাজ, আপনি কি নিশ্চিত এই জঙ্গলে ডাইনি থাকে? তার উপর জঙ্গলে যাওয়ার পথও নেই, সামনে আছে বড় নদী। চাচা তো বলেছে এই জঙ্গলেরই কথাই বলেছে। তার মানে এখানেই ডাইনি আছে, আমি নিশ্চিত। কোন চাচা বলেছে আবার? একজনের কথা হুটহাট চলে আসে কি ঠিক হলো? আরে আরে, আমাদের সেনাপতি আছে না, তার বাবা বলেছে। উনি আন্দাজে মোটেও কোনো কথা বলেননি। পদ্মাবতী, তুমি কি সেটা জানো না? চাচা তো ভুল কথা বলেন না। কি কথা হয়েছে চাচার সাথে? আমি তার কাছে গিয়েছিলাম। সে তো অনেক আগের মানুষ, একমাত্র সেই আমাকে ডাইনির ব্যাপারে বলতে পারবে বোধহয়। তার কাছে গিয়েছি। চাচা, কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো তো? আর শরীর 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। তুমি বাবা কি মনে করে এসেছো বলো তো? আমার কাছে কি এমন আছে? তুমি রাজা মানুষ, তুমি হঠাৎই গরিবের ঘরে কেন? রাজা বলে কি আমি আসতে পারি না চাচা? তা তো তুমি পারোই। এখন কি মনে করে এসেছো তা যদি বলতে। চাচা, আপনি তো জানেন আমরা প্রতি বছর 2.5 মণ ছাতু নিবেদন করি বটগাছকে, সেটাও রাজ্যের ভালোর জন্য। হ্যাঁ বাবা, জানি তো। কি হয়েছে শুনি? কোনো বিপদ হয়েছে কি? 2.5 মণ ছাতু চুরি হয়ে গেছে। চুরি করেছে এক ডাইনি। রাজ্যের মানুষ অসুস্থ হয়ে পড়েছে। ফসলের জমির ফসল নষ্ট হচ্ছে, নদী নালা শুকিয়ে খরা হয়ে যাচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার! এখন তো রাজ্যে দুর্ভিক্ষ লেগে যাবে। আমি তো শয্যাশয়ী বাবা, তাই হয়তো এসব কিছুই জানতে পারিনি। ডাইনিকে কোথায় পাবো চাচা, বলতে পারেন? আপনি তো এই রাজ্যে অনেক আগে থেকেই আছেন। আপনি অন্তত আমাকে ডাইনির সন্ধান দিতে পারবেন বলে আমার মনে হয়েছে, তাই আপনার কাছে এসেছি। বলতে পারবো বাছা, কিন্তু সে পথ যে ভারী কঠিন। তোমার পক্ষে যাওয়া খুব একটা সহজ হবে না। আপনি বলুন, যত কঠিনই হোক না কেন আমি সেখানে যাবই। আমার রাজ্যকে বাঁচাতে নিজের প্রাণও দিতে রাজি আছি। এই রাজ্য পেরুলেই যে জঙ্গল পড়বে, সেই জঙ্গলেই থাকে ডাইনি। কিন্তু মনে রেখো, ডাইনি যেখানে আছে
তা কিন্তু মায়াজালে ঘেরা। ও, তাহলে এইটাই সেই জঙ্গল। কিন্তু এখন এই নদী পার হবে কি করে? নদী পার হতে না পারলে ডাইনি অব্দি পৌঁছাতেও পারবো না। নদীতে পা দিয়ে দেখবো নাকি, কি বলো? যদি তলিয়ে যাই আমরা, এইখানে কোনো ফাঁদ পাতা আছে কিনা তা তো আমরা জানি না। আমরা দুই পা একসাথে ফেলবো না, এক পা ফেলে দেখব। যদি তলিয়ে যাওয়া শুরু করি তবেই আমরা আমাদের পা তুলে নেব। রাজা কৃষ্ণ ও রানী পদ্মাবতী নদীতে একবার রাখতে না রাখতে নদী অদৃশ্য হয়ে যায়। এ কি হলো? এত বড় নদী কোথায় মিলিয়ে গেল? এটাও মনে হয় কোনো ফাঁদ ছিল। পদ্মাবতী, আর সময় নষ্ট করা যাবে না, পা চালিয়ে চলো। দেখি, যত তাড়াতাড়ি সম্ভব ডাইনিকে খুঁজে বের করতেই হবে। ডাইনি যদি ছাতু খেয়ে নেয় তাহলে আমরা আরো বিপদে পড়ব। তুমি ঠিক বলেছ, তাড়াতাড়ি চলো। নদী এখন মিলিয়ে গেছে, যদি আবার নদী ভেসে উঠে আমরা তলিয়ে যাব। আমার ভয় করছে। ভয় পেও না, এখান থেকে তাড়াতাড়ি চলো। এটাই মনে হয় সেই ডাইনির রাজ্য। পদ্মাবতী, দেখো এখানে কত বড় বড় গেট। জঙ্গলের মধ্যে এত বড় গেট, নিশ্চয় এটা ডাইনির রাজ্য মনে হচ্ছে। সাবধান মহারাজ, এইখানে কোনো ফাঁদ থাকতে পারে। এমনও হতে পারে ডাইনির মায়া জাল দিয়ে ফাঁদ পেতে রেখেছে। যেমনটি আমরা আগে দেখেছি, নদী অদৃশ্য হয়ে গিয়েছিল। হয়তো আমরা গেট দিয়ে প্রবেশ করতে নিলে গেট সহ আমরা হাওয়ায় মিলিয়ে যেতে পারি। যা করবেন ভেবেচিন্তে করতে হবে। তাহলে আমরা এক হাত দিয়ে গেট স্পর্শ করে দেখতে পারি, কি বলো? এইটাই মনে হয় ঠিক হবে। হ্যাঁ, তুমি আমাদের রাজ্যের পবিত্র 2.5 মণ ছাতু চুরি করেছো। এখনই তা ফিরিয়ে দাও। আমরা ছাতু ফিরিয়েই নিয়ে যাব, দাসের যে করেই হোক। আমার রাজ্যকে বাঁচাতে তোমার সাথে যুদ্ধ করতে হলে আমি সেটাই করতে রাজি। আমার রাজ্যের দুর্ভিক্ষ আমি দেখতে পারবো না। আমাকে কেউ হারাতে পারবে না। আমি আমাকে পরাজিত করতে কেউ পারবে না। তুমি কি সত্যিই অজয়? কেউ তোমাকে হারাতে পারবে না? তুমি এতটা নিশ্চিত কিভাবে হলে? একদম পারবে না। আমি যে অমর, আমাকে হারানোর ক্ষমতা কারণ নেই। তুমি কি নিশ্চিত তুমি অমর? এমনই তো হতে পারে তোমার প্রাণ এমন জায়গায় সুরক্ষিত আছে, আমরা সেটি খুঁজে বের করে তোমাকে মেরেও তো ফেলতে পারি। কারণ নেই যে তোরা গিয়ে আমার প্রাণ ভ্রমরা শেষ করে আমায় মেরে ফেলবি। প্রাণ ভ্রমরা তো আমার হাতে। কই তোমার হাতে? আমাদের বোকা পেয়েছো? বোকা পাবো কি রে? তোরা তো আসলেই বোকা। আমার হাতে লাঠিতেই আছে আমার প্রাণ ভ্রমরা। ও, এই ব্যাপার। ডাইনি আজ নিজেই নিজের মরণ ডাকলে। কি হলো, মারবি না আমায়? না গো, তোমায় মারা যে অসম্ভব। এতক্ষণে তাহলে বুঝতে পারলি আমায় মারা অসম্ভব। যা, মাথায় তাহলে বুদ্ধি এসেছে। তুমি তো অমর, তোমার সাথে তো যুদ্ধ করে কোনোই লাভ নেই। তোমায় তো পরাজিত করতে পারবো না। তবে আমাদের সঙ্গে একটা খেলা খেলতে পারো। খেলবে? যদি আমরা জিতে যাই তবে ছাতুটা আমাদের, আর যদি তুমি জিতো তবে ছাতুটা তোমার। কি, রাজি তো? খেলা আগে বল, যদি ভালো লাগে তবেই খেলবো। আমাকে তোরা কখনোই হারাতে পারবি না। আগুনে গোলক ছিঁড়ে আকাশে তোলা, যদি আমরা তুলতে পারি তবে ছাতু আমাদের। ঠিক আছে, শুরু হোক। এক নিমিষেই আমি তুলে নিব। রাজা কৃষ্ণ ও রানী পদ্মাবতী হঠাৎ ডাইনির লাঠি ছিনিয়ে নিজেদের কাছে নিয়ে নেয়।
দুইজন মিলে লাঠিটা ভেঙে ফেলে। না 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 না, এটা করলে কি করে তোরা? তোদের মনে এই ছিল তোরা আমায় মেরে ফেলবি? বুদ্ধি ও সাহস দিয়ে অন্যায়কারীদেরকেও পরাজিত করা যায়। আমাদের কিছু করার ছিল না। নিজেদের রাজ্যকে বাঁচাতে আমাকে এই পথটাই বেছে নিতে হলো। রাজ্যে ফিরে আসি। জয় হোক, রাজা কৃষ্ণ ও রানী পদ্মবতীর জয় হোক। তারা আমাদের রক্ষা করেছেন। জয় মহারাজ কৃষ্ণের জয়, জয় মহারানী পদ্মাবতীর জয়। এই জয় আমাদের বুদ্ধি, সাহস আর একতার জয়। আমরা কখনো কোনো অশুভ শক্তির সামনে হার মানব না। সত্য ও ন্যায় সবসময় বিজয়ী হয়। চলুন সবাই মিলে বট গাছের নিচে গিয়ে 2.5 মণ ছাতু নিবেদন করে আসি, আর এই প্রার্থনা করি আমাদের রাজ্যে আর যাতে কখনোই কোনো বিপদ না হয়। ঠিক বলেছেন মহারাজ, আমরা এখনই সবাই মিলে গিয়ে ছাতু নিবেদন করব। মহারাজ আর মহারানীর জন্য পুরো রাজ্যবাসী বিপদ মুক্ত হলো। ঠিকই বলেছ সেনাপতি। জয় বৃক্ষের জয়,